এরপর আপনারা জানেন বাংলার বাড়ি, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন এবং আরো 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। 24 নভেম্বর 2025 সোমবার মন্ত্রিসভার বৈঠকের শেষে এ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখান থেকে তিনি ঘোষণা করেন এ রাজ্যে যে 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে তা জানুয়ারির 15 তারিখের মধ্যে কমপ্লিট করা হবে। কারণ এসআইআর এর ঝামেলা থাকার ফলে বা এসআইআর এর কাজের চাপ থাকার ফলে এ রাজ্যে কিছুটা বিলম্বিত হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে টাকা দেওয়ার কাজ। তবে তিনি এও ঘোষণা করেন এই 16 লক্ষ উপভোক্তার যে সংখ্যাটা তা 16,36,522 জন, মানে কিছুটা হলেও 16 লক্ষর থেকে বেশি উপভোক্তাকে টাকা দেওয়া হবে। এই নিয়ে একটি সংবাদ বা তথ্য প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলসে দেখাবো। একই সঙ্গে আপনাদের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সম্পূর্ণ বক্তব্যটাও ভিডিওর শেষে শোনাবো। তো যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদ আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। এই সংবাদের হেডলাইনে যা জানানো হয়েছে, এসআইআর এর জের সামাজিক প্রকল্পেও পিছিয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের অর্থ প্রদানের প্রক্রিয়া, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। এটা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রভাব পড়ল রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ির বাস্তবায়নে। ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় দফার 16 লক্ষাধিক পরিবারকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছচ্ছে। মানে আপনারা জানেন গ্রামসভার বৈঠক থেকেও যে আপনাদের ঘোষণা করা হয়েছিল ফাইনাল তালিকা বা যাদের লিস্ট করা হয়েছিল ফাইনালি বাড়ি পাবেন যারা, সেই যে তালিকা ঘোষণা করা হয়েছিল সেখানে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা এটা জানিয়ে দিয়েছিলেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাকে যে টাকা দেওয়া হবে তা 15ই ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এমনটাই নিয়েছিলেন। সেই মতো কিন্তু আপনারা সকলে আশা করেছিলেন ডিসেম্বরেই আপনারা টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে জানানো হয়েছে কিছুটা বিলম্বিত হবে, জানুয়ারিতে আপনারা টাকা পেয়ে যাবেন। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন এই প্রক্রিয়াটা এসআইআর এর চাপে কিছুটা দেরি হয়েছে, তবে জানুয়ারির মধ্যে 16,36,522টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান সম্পূর্ণ হবে। তার দাবি বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া এখনও দ্রুত গতিতে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সামান্য বিলম্বে প্রকল্পের কাজ শেষ হবে। রাজ্যের তরফে ইতিমধ্যে প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তা বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর এই প্রকল্প পুরোপুরি রাজ্যের নিজস্ব খরচে চালানো হচ্ছে বলে সোমবার ফের স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী। এদিন বাংলার বাড়ি ছাড়াও শিল্প, সড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। শিল্পোদ্যোগ বাড়াতে রাজ্যের WBIDCর বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন প্লট বরাদ্দ করা হবে। কোচবিহার, কল্যাণী, উলুবেড়িয়া, বিষ্ণুপুর ও ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে 7টি প্লট নতুন শিল্পোদ্যোগীদের হাতে যাচ্ছে। এই জমি শিল্প প্রসারণ বা শিল্প সম্প্রসারণ, নতুন উৎপাদন ইউনিট স্থাপন এবং পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে। অন্যদিকে গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় ঘোষণা করা হয়েছে পথশ্রী প্রকল্পে। গ্রামীণ অংশে প্রায় 9,000টি নতুন রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট দৈর্ঘ্য 15,011 কিলোমিটার। শহরাঞ্চলে পথশ্রী আরবান 11,365টি রাস্তা নির্মাণ করা হবে, মোট দৈর্ঘ্য যা প্রায় 5,019 কিলোমিটার। চলতি অর্থবর্ষেই এই রাস্তাগুলি নির্মাণ শেষ হবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তার কথায় গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই যাতে মানুষ চলাচল আরও সহজ হয় সেই লক্ষ্যেই প্রকল্প বাস্তবায়ন দ্রুত করা হচ্ছে। তো এই সংবাদের মাধ্যমেও আপনারা দেখতে পেলেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা যে 16,36,522 জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে
তার ডিসেম্বরে সম্ভবত হচ্ছে না, এমনটাই জানানো হয়েছে। তবে দেখুন, ডিসেম্বরে উদ্বোধন করে দিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী, হয়তো প্রকল্পের টাকা পাঠানোর শুভ সূচনা করে দিলেন, কিন্তু টাকা সম্পূর্ণরূপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় লাগবে, এমনটাও হতে পারে। দেখা যাক, পরবর্তীকালে আমরা এই ব্যাপারে আপডেট পেলে আপনাদের জানিয়ে দেব। তবে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ রাজ্যের, তিনি গতকাল বা গত 24শে নভেম্বর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তবে তার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এরপর আপনারা জানেন বাংলার বাড়ি সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে এত ঘটনাগুলো করছে, সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে, আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার বাড়ি 16,36,522টি বাড়ি, এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব।